আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দর্শক, কাছের দূরের, দেশের বিদেশের যারা আমাদেরকে দেখছেন, আমাদের এই আলোচনাটি শুনছেন, সকলকে মাহে রমাদানের প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আল্লাহ তাআলা মাহে রমাদানে আমাদেরকে রোজা রাখার মাধ্যম দিয়ে তাকওয়া অর্জনের সর্বোচ্চ আল্লাহ তাআলা সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করার সুযোগ দেন। রমজানের একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইফতার। আমরা ইতিপূর্বে সাহারি সম্পর্কে আলোচনা শুনেছি, তো আজকে আমরা ইফতার সম্পর্কে শুনবো। ইফতার এটা একটি গুরুত্বপূর্ণ আমল। রোজা, আমরা জানি যে রোজার শেষ যখন রোজা ভাঙা হয়, ইফতারির মাধ্যমে ভাঙা হয়। তো ইফতার এটা ঠিক সময় মতো করা, এটা নবীজির সুন্নাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1957 নম্বর হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তারা রোজার পরে ইফতারটা সময় মতো করবে। অর্থাৎ রোজা রাখার পরে যখন আমার উম্মত যথাসময়ে ইফতার করবে তখন তারা কল্যাণের মধ্যে থাকবে। এর দ্বারা বোঝা যায় যে ইফতার যথাসময়ে করা, অর্থাৎ যখনই ইফতারের সময় হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইফতার করা, হোক সামান্য খাবার দিয়ে হোক কিংবা হালকা খাবার কিংবা ভারী খাবার, সেটা কোনো বিষয় নয়। কিন্তু ইফতারের সময় হয়ে গেলে সঙ্গে সঙ্গে পানি কিংবা সবচেয়ে উত্তম হলো খেজুর দিয়ে ইফতার শুরু করা, এবং সঙ্গে সঙ্গে যদি খেজুর না পাওয়া যায় পানি দিয়ে ইফতার করে নেওয়া। আরেকটি মাসালা হলো ইফতারের, আমরা অনেকে হয়তো আমাদের মনের জিজ্ঞাসা, জানতে আগ্রহী আমরা, যে আমরা ইফতার কি দিয়ে গ্রহণ করব, কি দিয়ে সর্বপ্রথম ইফতারটা শুরু করব। জামে তিরমিজির 692 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি রোজা রাখার পরে যখন ইফতারির সময় হতো তখন তিনি কাঁচা খেজুর দিয়ে ইফতার গ্রহণ করেছেন, তাজা খেজুর দিয়ে। তাজা খেজুর যদি না পেতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনা খেজুর গ্রহণ করতেন, অর্থাৎ শুকনা খেজুর দিয়ে তিনি ইফতার শুরু করতেন। সেটাও যদি না পেতেন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি দ্বারা ইফতার শুরু করতেন। এর দ্বারা প্রতীয়মান হয় যে সর্বপ্রথম ইফতারটা হয়তো খেজুর দিয়ে হবে অথবা পানি দিয়ে হবে। জামে তিরমিজির 694 নম্বর হাদিসের মধ্যে আসছে, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সারাদিন রোজা রাখার পরে যদি ইফতারির সময় হয় তখন তোমরা খেজুর দিয়ে ইফতার করবে। যদি খেজুর না পাওয়া যায় তবে তোমরা পানি দ্বারা ইফতার শুরু করবে, কেননা পানি হলো পবিত্র জিনিস। সুতরাং এটা বুঝাই যায় হাদিসের মাধ্যমে যে ইফতার শুরু করা, আমরা যাই খাই না কেন ইফতারের মধ্যে, কিন্তু সর্বপ্রথম ইফতারটা শুরু হবে আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে। ইফতারির যে দোয়া আছে সেটা পড়ে আমরা তারপর ইফতার গ্রহণ করব। সর্বপ্রথম হয়তো খেজুর দিয়ে শুরু করব, খেজুর যদি না পাই সামনে তাহলে পানি দ্বারা শুরু করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইফতারের যে সুন্নাহ আমরা শুনলাম, সুন্নত মোতাবেক আল্লাহ তাআলা আমাদেরকে ইফতার করার তৌফিক দান করুক। মাহে রমাদানের আমাদের প্রতিটা রোজাকে আল্লাহ তাআলা কবুল করুন এবং এই রমাদান আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া হোক, এই প্রত্যাশা রেখে আজকের মতো আলোচনা থেকে বিদায় নিচ্ছি। আবার কোনো দিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে ইনশাআল্লাহ।